আমি এই খেলনার জন্য আগে কান্না করতাম, এখন এই খেলনার আমি ব্যবসা করি। বড় ভাই যে বানাচ্ছে উনিও এক সময় এই রাস্তায় খেলতো এই খেলনা দিয়ে। এই খেলনা আমিও খেলছি, আজকে এই খেলনার ব্যবসা আমিও করি। ক্যারকেরি গাড়ি, আর এই গাড়িটার শব্দ হয় এই মূলত এই তিনটার কারণে। এটা গ্রাম অঞ্চলে খেলার জন্য, এটা শহরের বাচ্চাদের জন্য না। যেহেতু এই চাকায় বিট আছে, বিট কিন্তু মাটি ছাড়া কখনো পাকা বা টাইসে ধরে না। আমাদের খেলনা হলো মাটিতে মূলত খেলার জন্য। আমাদের খেলনা কোনো পাকা বা টাইস বাড়ির জন্য নয়। আমরা মূলত এখান থেকে খরিদ করে আমাদের গাড়িওয়ালা ভ্যানওয়ালা, যেমন বলা যায় মূলত হকার চলে, আমাদের কাছ থেকে নিয়ে হকার চলে, এরা গ্রাম অঞ্চলে বেচে, আর আমরা মূলত পাইকারি দিই। আমি মূলত খেলনা কসমেটিকের ব্যবসা করি। আমার বাসা হইলো পাটগ্রামে। আমি এখানে মূলত কাঠের খেলনা নিতে আইছি। এই যে যেমন এই খেলনাটা আছে, বাচ্চারা এখানে মানে বাটি, যেটা রশি বলে, রশি লাগাইয়া টাইনে টাইনে খেলে। আর এই যে ওই কাঠের ওই খেলনাটা আছে, এরকম ঠালা মারে খেলে, এইভাবে বাচ্চারা খেলে। এটা শব্দটা এই যে কাঠের গাড়ির ওই টিনের কারণে এই শব্দটা ক্যারকারি শব্দ হয়। এই গাড়িটা মূলত 10 টাকা, এটা হচ্ছে 30 টাকা। আর শহরের মানুষ মূলত মাটি পায় না, ওরা সবসময় পাকা বা টাইসের উপরে চলে। আর এটা টাইস এবং পাকার মানুষের জন্য নয়, এটা মাটিও মানুষের জন্য। এটা হচ্ছে মূলত কাঠের গাড়ি, গ্রামের বাচ্চারা খেলে। ধুলো মাটি ছাড়া এই গাড়ি চলবে না, এটা মূলত বিট আছে। আমাদের যত খেলনা আছে এখানকার সব মাটির খেলনা, যেটা বাচ্চারা মাটি ছাড়া খেলতে পারবে না, তাদের জন্য এটা। এই গাড়ি যারা খেলতে যাবে তারা মাটিও ধুলো ব্যবহার করতেই হবে তাদের। এটা খেলতেও মাটি লাগবে। যেমন এই যে এরকম করে ঠেলা মারলে বিট পড়বে, এটাও মাটি লাগবে। এটা মূলত শিশুরা খেলে, তার শব্দটা শিশুরা দৌড়াতে মজা পায়। ভাই বর্তমান তো মানুষ গ্রামেই বেশিরভাগই পাকা বা টাইস ব্যবহার করা হচ্ছে, তার জন্য এগুলো থেকে ইয়ে হচ্ছে। অনেক ধরনের খেলনা বের হচ্ছে, চায়না খেলনা, এই জন্য কাঠের চলিতটা কম হয়ে যায়। না, আমার খেলনা দিয়ে আমিও খেলছি ভাই। এমনও জায়গা আছে যেগুলো খেলনা ছাড়া বুঝে না, প্লাস্টিকের খেলনা আর নেয় না। আর এমনও জায়গা আছে যেগুলো মাল ধরেই না। গাড়ির শব্দর কারণে হলো ক্যারকারি গাড়ি, আর হাত দিয়ে খারাপ হয়, বাচ্চারা ফেলে চালাতে হবে। কাজের বয়স তো আমার ভাই 30-এর উপরে হয়ে গেছে, 35 বছরের মতো। যে আমার বাবা মা বানাইতে, এখন আমরাও বানাচ্ছি। চাচা ফুপা সবাই করতো এগুলা, ওইটাই আমরা করি। 35-40 বছর থেকে আমি ওগুলোতে লাগে আছি। মানে ছোট থেকে তো খেলনা খেলছি, কিন্তু মানে কাজে হাত দিচ্ছি মনে করেন যে 9-10 বছরে, মানে হুশ হওয়ার পরে মানে কাজে হাত দিচ্ছে। আগে তো খেলনা ছিল না, এগুলো খেলনা। এই খেলনাটা নিয়ে মানে ঐতিহ্য থাকে গেল। আর এখন যে হিসাবে খেলনাগুলো বাইর হয়েছে, পাবলিক এখন ওগুলো নিয়ে পাগলা। প্লাস্টিকের খেলনা, এই যে এটা আমি বেচি 50 টাকা, আর এত বড় আবার প্লাস্টিকের খেলনার দাম হলো 150 টাকা, 200 টাকা, 250 টাকা। আর আগে ছিল মনে করেন যে পাকা কাঁচা বাড়ি, এখন সবার হয়েছে পাকা বাড়ি। এটা কাঁচা বাড়ি ছাড়া খেলা হবে না। মানে গ্রামের খেলনা এটা আমাদের পাকা বাড়ি, শহরের জন্য না। ওই মাটি ঘরের খেলনা আমাদের। পাকা ঘরের লোক কেনে, কিন্তু ওই যে বাইরে আছে খেলতে হয়, টাইস আছে পাকা আছে, খেলতে পারে না। কেন? এই যে টিনটা যে আছে, এই চাকাটা সে স্লিপ করে, আর যে সময় টিনটা খুলে দিবেন সে সময় টাইসের উপরে খেলতে পারবে, শব্দটা থাকবে না। তো বাড়ি ঘরে এখানে তো খেলবো করে ভাই। এখন বিভিন্ন খেলনা বাইরে হয়েছে না ভাই, এটা আমাদের এক হিসাবে কুটির শিল্পীতে চলে যায়।